প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মতিঝিল মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার এরিয়া থেকে। আমরা বি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আজকে 29 ডিসেম্বর, প্রায় দীর্ঘ বিরতির পর আপনাদের মাঝে ফিরে এসেছি মতিঝিল থেকে কমলাপুরের মেট্রো রেলের আপডেট ভিডিও দেখানোর জন্য। একই সঙ্গে আমরা অনেক দিন থেকে এই চ্যানেলটিতে ভিডিও নিয়মিত দিতে পারছি না ব্যস্ততার কারণে। এবং আমার এই চ্যানেলে অনেক দর্শকই রিকোয়েস্ট করেছিলেন যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের আপডেটে কী আছে সেটা নিয়ে ভিডিও দিন, এবং অনেকেই দীর্ঘ বিরতিও পড়ে গেছে। যাই হোক, আমরা বি গেট দিয়ে বেরিয়ে যাবো এবং আপনাদেরকে একবারে কমলাপুর পর্যন্ত কী কী পরিবর্তন হয়েছে এই প্রায় 4 সপ্তাহে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন এখান থেকে যাব কমলাপুরের দিকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে প্যারাপেট ওয়াল উঠে গেছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন কিন্তু এই প্যারাপেট ওয়ালগুলোর যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এখানে পূরণ হয়ে গেছে। অর্থাৎ মাঝে মাঝে পিলার বরাবর যে গ্যাপগুলো ছিল এটা দেখা যাচ্ছে যে শাপলা চত্বর পর্যন্ত যেই স্প্যান উঠেছে সেখানে প্যারাপেট ওয়ালগুলো বসেছে। এটাকে খালি দেখেছিলাম, বাট এখন সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে পুরো ফিনিশিং হয়ে গেছে, চলছে এই কাজগুলো, যে কারণে কিন্তু দেখা যায় যে রাস্তাটা কিছুটা সংকীর্ণ হয়ে এসেছে। এখানে ডিভাইডার তৈরির কাজ চলছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে পুরোটাই দেখা যাচ্ছে যে এইভাবে প্যারাপেট ওয়ালগুলো উঠে গেছে, এবং প্যারাপেট ওয়ালের মাঝে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো কিন্তু এখন আর নেই। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এই নতুন ভিডিওটি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আজ 29 ডিসেম্বর, শীতের তীব্রতা বেড়েছে ঢাকায়। এই জায়গায় দেখা যাচ্ছে যে এই ওয়ালগুলোর নিচে এভাবে কিন্তু খনন করা হয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এদিকে ডিভাইডারের কাজ চলছে ইতিমধ্যে এদিকে এই কাজগুলোতে। এভাবে এই কাজগুলো শাপলা চত্বর হয়ে চলে গেছে বাংলাদেশ ব্যাংক ভবনের দিকে। যে সকল দর্শক প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবং আমি দেখেছি যে এই মতিঝিল থেকে কমলাপুরে যে আমরা নির্মাণ কাজের আপডেটগুলো দেখাই, এগুলো কিন্তু অনেক দিন থেকে আসলে শুধু আমার চ্যানেলে না, অন্য চ্যানেলগুলোতে আমি দেখতে পাইনি, যে কারণে আসলে অনেকেরই আগ্রহ আছে। তো ঢাকা সহ সারা দেশে কিন্তু প্রচণ্ড শীত পড়েছে, আপনারা জানেন নিশ্চয়ই। এখন শীতের তীব্রতা বেড়েছে এবং সূর্যেরও দেখা নেই, আকাশ পুরো একবারে কুয়াশাচ্ছন্ন অন্ধকারে থাকা। সকাল দিন বিকেল সব একই রকম হয়ে গেছে, আসলে আলো সেভাবে উপস্থিতি দেখা যায় না। যাই হোক, আমরা একবারে শাপলা চত্বরের কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে ডিভাইডার তৈরির জন্য কিন্তু পিলারের নিচে খনন করা হয়েছে, এবং ডিভাইডারের কিন্তু বসে গেছে। এখন মাটি ভরার বাকি আছে, জায়গাটি আস্তে আস্তে পুরো খালি হয়ে যাবে, তখন কিন্তু রাস্তার প্রশস্ততাও বেড়ে যাবে। এই কাজগুলো এদিক দিয়ে মেট্রো লাইনের নিচ দিকে চলে যাচ্ছে এখন দক্ষিণ কমলাপুরের দিকে। তো আমরা এখন ওইদিকেই যাবো বলতে। এই পিলার বরাবরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতেও মেট্রো রেলের কর্মীরা কাজ করছেন পিলার বরাবর, এবং এদিক দিয়ে এই পাশে কিন্তু দেখা যাচ্ছে কাজগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে দক্ষিণ কমলাপুরের দিকে। এখানেও মেট্রো রেলের কর্মীরা নিচে কাজ করছেন। আমরা এই মুহূর্তে আছি সেনা কল্যাণ ভবন বরাবর। এই জায়গাগুলোর যেই প্যারাপেট ওয়ালগুলো ছিল, এখানেও কিন্তু প্যারাপেট ওয়ালগুলো যেভাবে খোলা হয়েছে এবং যে গ্যাপগুলো রাখা হয়েছে সেই গ্যাপগুলো কিন্তু এখন আর নেই। অর্থাৎ প্যারাপেট ওয়ালের মাঝে মাঝে অর্থাৎ পিলার বরাবর জায়গাগুলোতে একটা করে গ্যাপ রাখা হয়েছিল, সেগুলো পূরণ করা হয়েছে, এবং সেটি আর সামনে পর্যন্তই, অর্থাৎ সামনে আরও দুটো পিলার দেখছি, ওই পর্যন্তই বেসিক্যালি এটা করা হয়েছে। এই গ্যাপগুলো পূরণ করা হয়েছে, মানে এই পর্যন্ত, সামনের পিলারটি পর্যন্ত, এই ওয়ালটি পর্যন্ত প্যারাপেট ওয়ালগুলোর গ্যাপ পূরণ করা হয়েছে, এবং নিচে কিন্তু খনন কাজ শুরু হয়েছে। অর্থাৎ এখানে পিলার বরাবর যে জায়গাগুলো আছে, তো এখানে কিন্তু আসলে এই ডিভাইডার তৈরি করা হচ্ছে, এবং আমরা যেভাবে দেখেছি শাপলা চত্বর থেকে মতিঝিল মেট্রো স্টেশনের দিকে কাজ চলছে, ঠিক সেভাবে এদিকে কাজ চলছে। এদিকে এখনও কাজ শুরু হয় নাই, অর্থাৎ এইদিকেও কাজগুলো শুরু হয়ে যাবে আশা করা যায়। এবং এখন কিন্তু টেম্পোরারিলি মানুষজন মাঝে মাঝে দিক দিয়ে হাঁটাচলা করতে পারেন মেট্রো লাইনের নিচ দিয়ে,
সবসময় এটি খোলা থাকে না, আবার কিছু কাজের জন্য বন্ধ হয়ে যায়। আমরা একবারে চলে এসেছি দক্ষিণ কমলাপুর কালভার্ট রোডে, এবং রোডে যে গাড়ির চাপ দেখছেন এটি মূলত যে এই টিটিপাড়া আন্ডারপাস ওপেন করা হয়েছে, সেই গাড়িগুলো মূলত এদিক দিয়ে চলাচল করছে। কারণ মেট্রো রেলের নিচ দিয়ে, অর্থাৎ কমলাপুর মেট্রো স্টেশনের নিচ দিয়ে যে রাস্তাটি সেটি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, যে কারণে কিন্তু গাড়িগুলো সেদিক দিয়ে যেতে পারে না। সেই গাড়িগুলো এখন এদিক দিয়ে চলাচল করছে। ছোটো বড়ো সব ধরনের গাড়ি কিন্তু এদিক দিয়ে চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে এই যে আমরা প্যারাপেট ওয়াল তৈরির যে প্রক্রিয়াটি সেটি কিন্তু এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে সামনের এই পিলার পর্যন্ত, এবং এখানে কিন্তু প্যারাপেট ওয়ালগুলো পড়ে আছে, অর্থাৎ এরপরে কিন্তু আর প্যারাপেট ওয়াল ওঠেনি। মেট্রো রেলের কাজ অনেকটাই ধীরগতি হয়ে গেছে। তো আমরা সামনে গিয়ে দেখব। আসলে আমরা 24টা স্প্যান ওঠা দেখেছিলাম, আরও 3টা স্প্যান উঠতে বাকি ছিল, তাহলে হয়তো এটা 1.16 কিলোমিটার পরিপূর্ণ হয়ে যেত। এখন কি অবস্থায় আছে সেটি আমরা আপনাদেরকে আজকে দেখাবো। এবং যেহেতু আজকে 29 ডিসেম্বর, অর্থাৎ বছরের আর মাত্র 2টি দিন বাকি আছে, অর্থাৎ এবছরের শেষ আপডেট মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল লাইনের। তো নতুন বছর হয়তো দেখাবো আপনাদেরকে। আশা ছিল যে সবগুলো স্প্যান কিন্তু এই বছরের মধ্যে উঠে যাওয়ার কথা, বিশেষ করে অক্টোবর অথবা নভেম্বরের মধ্যে, কিন্তু গত 2-3 মাসে কাজের গতি এত পরিমাণ কমেছে যে এখন এদিক দিয়ে কিন্তু আর কোনো মানে এখন পর্যন্ত সেই স্প্যানগুলি আসলে এই বছরে শেষ হয়নি। আমরা সামনে গিয়ে দেখতে পারবো। আপাতত এদিক দিয়ে কিন্তু চলাচল বন্ধ রেখেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কমলাপুর মেট্রো স্টেশন ভবনের স্টিলের স্ট্রাকচারের কাজটি পুরো শেষ হয়েছে। স্টেশনের স্টিল রুফ স্ট্রাকচারটিতে প্রায় 500 টনের বেশি স্টিল ইরেকশন করা হয়েছে। এখন স্টিলের স্ট্রাকচারের উপর সবুজ রঙের ছাদ পুরোপুরি দৃশ্যমান হয়েছে। লাল অংশটির কাজও খুব দ্রুত শেষ হয়ে দৃশ্যমান হবার পালা এখন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার মেট্রো রেল পথের নির্মাণে এখন পর্যন্ত মোট 177টি পাইলের মধ্যে সকল পাইল, 61টি পাইল ক্যাপের মধ্যে সকল পাইল ক্যাপ, 31টি পিয়ারের মধ্যে সকল পিয়ার এবং 30টি স্টেশন কলামের মধ্যে সকল স্টেশন কলাম নির্মাণ সম্পন্ন হয়েছে। আমরা এই সড়কটি দেখছি, এটি কমলাপুর টিটিপাড়া যে আন্ডারপাসটি আছে সেদিক থেকে এসেছে, তবে এদিক দিয়ে গাড়ি কম চলাচল করতে পারছে, কারণ এই জায়গা পর্যন্ত ঠিক আছে। এরপর থেকে রাস্তাটি সংকীর্ণ হয়ে গেছে, এবং আপনারা দেখছেন দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারে যে ভবনগুলো ভাঙা হয়েছে তার সর্বশেষ পিলার এখান থেকে কিন্তু মেট্রো লাইনটি বাঁক নিয়ে গেছে। তো আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী অবস্থা প্রিয় দর্শক। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লাস্ট ভিডিওটি ছিল সেটিতে 24টি স্প্যান ওঠানো দেখা গেছিলো, কিন্তু এবারে আরেকটি স্প্যান উঠেছে, অর্থাৎ 25 নাম্বার স্প্যানটি উঠে গেছে, এবং 26 নাম্বার স্প্যানটি ওঠার কাজ চলছে, প্রায় অর্ধেকের কাছাকাছি উঠে গেছে। তাহলে আর 1.5টি স্প্যান বাকি আছে। 27টি স্প্যান হলেই এই মেট্রো লাইনটি মতিঝিল থেকে কমলাপুরে গিয়ে যুক্ত হবে। যদিও এটি অনেক ধীর গতিতে চলছে। এখানে স্থানীয় কিছু দোকানদার যারা আছেন, ব্যবসায়ী এবং মানুষজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে কাজের গতি গত 3 মাসে প্রচণ্ড হারে কমে গেছে, যে কারণে দেখা যাচ্ছে যে কাজের গতি যেমন কমেছে, এখানে দেখা যাচ্ছে যে এই 25 নাম্বার স্প্যানটি উঠে গেছে এখানে ডাবল পিলার থেকে ডাবল পিলারে। এর আগে আপনাদেরকে লাস্ট দেখিয়েছিলাম এই স্প্যানটি এখানে সিঙ্গেল থেকে ডাবল, ডাবল থেকে ডাবলেই আপনাদেরকে 25 নাম্বার স্প্যানটি পুরোপুরি উঠে গেছে। 20 বসে গেছে। এখন 26 নাম্বার স্প্যানের কাজ চলছে। বেসিক্যালি 26 নাম্বার স্প্যান দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই হচ্ছে ডাবল পিলার থেকে ডাবল পিলারে 25 নাম্বার স্প্যান। 26 নাম্বার স্প্যানের অর্ধেকের বেশি উঠে গেছে। এটিও ডাবল পিলার থেকে ডাবল পিলারে উঠছে। এরপরে সামনে দেখতে পাচ্ছেন 27 নাম্বার স্প্যান যুক্ত হবে, অর্থাৎ যেহেতু আগে একটু উঠে গেছিলো এদিক থেকে, সেই হিসেবে আমরা এই লাস্ট স্প্যান থেকে আমরা 27 ধরছি এবং এটাকে ধরছি 26, কারণ স্টেশনের এখানে আগে একটি স্প্যান আগেই উঠে গেছে।
সিঙ্গেল বেড দেন আর এবং এই রাস্তাটি কিন্তু এখনও পুরোপুরি চালু হয়নি, সংকীর্ণ হয়ে আছে, যে কারণে যানবাহন চলাচল করছে ধীর গতিতে। এখানে বিশাল বড় গ্রেনটি ট্রেন দেখা যাচ্ছে বেসিক্যালি, এবং কর্মীরাও কাজ করছেন, তবে কাজের গতি নিঃসন্দেহে আগের চেয়ে অনেক কমেছে। এই স্প্যানগুলি জোড়া লাগার একটা সম্ভাবনা ছিল 25 সালের মধ্যে সবগুলো, কিন্তু সেটিও আর হয়তো হচ্ছে না, কারণ হাতে আর 2 দিন আছে। 2 দিনে হওয়াটা অনেকটাই অস্বাভাবিক, তবে চাইলে অসম্ভব নয়। তো আমাদেরকে এখন সবগুলো স্প্যান জোড়া লাগার মুহূর্তটি দেখার জন্য নতুন বছর 2026 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা চলে এসেছি একবারে কমলাপুর মেট্রো স্টেশন ভবনের এখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ভবনটির দেয়ালগুলোতে যে পরিমাণ ভবনগুলোতে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই প্লাস্টারগুলো কাজ হয়ে গেছে এবং ভবনগুলো দৃশ্যমান হয়েছে। উপরে ছাদও কমপ্লিট হয়েছে, আপনারা জানেন। নিচে এখন সড়ক তৈরির কাজ চলছে। এই কাজগুলো অনেক দিন থেকেই করছেন মেট্রো রেলের কর্মীরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এবং ওদিক দিয়ে কিন্তু যান চলাচল করছে। এখানে মেট্রো স্টেশনের একটি সিঁড়ি তৈরি হচ্ছে, তবে সিঁড়িটি আমরা অনেকদিন থেকে এই অবস্থায় দেখছি, খুব বেশি আপডেট হয়নি। কর্মীরা কাজ করছেন টুকটাক, এতদিন লাগার কথা না এই ধরনের স্ট্রাকচার সিঁড়িটি পুরোপুরি হইতে। স্টেশন ভবনের চারপাশে 4টি জায়গায় সিঁড়ি, লিফট, এসকেলেটর তৈরির কাজ চলছে। কমলাপুর রেল ভবনের দিকে বড় জায়গা জুড়ে সিঁড়ি, লিফট ও এসকেলেটর তৈরির কাজ চলছে। মেট্রো স্টেশন ভবনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী এই অংশ দিয়ে ওঠানামা করবেন। উত্তর কনকর্ড ছাদের 28টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে শতভাগ প্রিকাস্ট স্প্যানেল কপিং সম্পন্ন হয়েছে। মোট 27টি স্প্যানের মধ্যে 25টি স্প্যান উত্তোলন সম্পন্ন হয়েছে। 180 মিটার ট্র্যাক স্ল্যাবের মধ্যে 180 মিটার ট্র্যাক স্ল্যাব এবং 180 মিটার অ্যাপ্রোচ ভায়াডাক্টের মধ্যে 180 মিটার অ্যাপ্রোচ ভায়াডাক্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। কনকোর্স লেভেলে 2800 বর্গমিটার ব্রিক ওয়ালের মধ্যে প্রায় 2500 বর্গমিটার এবং 3850 বর্গমিটার প্লাস্টার কাজের মধ্যে ইতিমধ্যে 3000 বর্গমিটার প্লাস্টারের কাজ সম্পন্ন হয়েছে। 2026 সালের ডিসেম্বর পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি প্রায় 70% উপর। আমরা একবারে চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে, এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের এই প্রান্তেই একটি যাত্রীদের ওঠানামার জন্য বড় জায়গা জুড়ে সিঁড়ি, লিফট এবং এসকেলেটর তৈরির কাজ চলছে। এটা আপনারা এর আগেও দেখেছিলেন। আস্তে আস্তে কিন্তু দৃশ্যমান হতে শুরু করেছে, বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী রড এগুলো খুলে যাচ্ছে, প্লাস্টার এবং যে ভবনের স্ট্রাকচার সেটি কিন্তু আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। নিজ দিক দিয়ে আপাতত যানবাহনগুলো চলাচল করতে পারছি। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এই বছরের 2025 সালের ডিসেম্বরের সর্বশেষ আপডেট এবং বছরের শেষ আপডেট দেখালাম মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার মেট্রো রেল পথ এবং মেট্রো স্টেশন ভবন নির্মাণ নিয়ে। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি এতক্ষণ ভালো লেগেছে। যারা নতুন তাদেরকে আবারও অনুরোধ জানাবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সেই সঙ্গে সকল দর্শক যারা দেখছেন তাদেরকে নতুন বছর 2026 সালের অনেক অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর আপনাদের সুন্দর কাটুক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।